সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাটে বসতে না বসতেই চলে আসলো গরম গরম 1 কাপ চা, যেটার নাম নাকি বেড টি। কোথায় যাচ্ছি? কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু যদি কপালে থাকে তাহলে পৌঁছাতে পারবো, আর যদি কপালে না থাকে তাহলে পৌঁছাতে পারবো না। সেজেগুজে কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরোতে গিয়েও আমি এই কথাটা বললাম। তার কারণটা হলো এতটা পরিমাণে ভিড় হয়েছে, অনেকে নাকি সামনে এগোতেই পারছে না। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, সকালবেলা বেডটি তো খেয়েই নিলাম ওখান থেকে। তারপর রাস্তা থেকে একটা ধাবা দেখে ওখান থেকে রুটি তরকারি খেয়ে নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তা দিয়ে এতটা গাড়ির জ্যাম, এতটা মানুষের ভিড় যে আমি প্রথম দেখলাম এত গাড়ি একসাথে। ব্যাস, এবার এখানেই আমাদেরকে গাড়ি পার্কিং করাতে হবে, তারপর অন্য কোনো ব্যবস্থা নিয়ে পৌঁছাতে হবে মহাকুম্ভ সঙ্গমে। না, ওই Continue for 2 kilometers. গাড়িটা ওখানে পার্কিং করানোর পর আমরা ওখানে অপেক্ষা করছিলাম, কারণ ওখানে দেখছিলাম বেশ কিছু লোকজন যারা কিনা বাইক নিয়ে দাঁড়িয়েছিল মানুষজনদের ওই পর্যন্ত দিয়ে আসা নিয়ে আসা করানোর জন্য। তো 200, 300, 400, 500 এরকমভাবে মাথা পিছু এক একজনের কাছ থেকে নিচ্ছিল। তো যাই হোক, ওখানেই একটা ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেছিলো। উনি আমাদেরকে বললো যে তোমরা যদি মেন রোড পর্যন্ত যেতে পারো, ওখান থেকে ফ্রি বাসের ব্যবস্থা আছে, তোমরা সেখান থেকে কিছু দূর এগিয়ে যেতে পারো। তো উনি আমাদেরকে বোঝানোর জন্য ভালো করে খাতা পেন দিয়ে ম্যাপ বানিয়ে বুঝিয়ে দিলেন। তো হ্যাঁ, এখানকার পরিবেশ ভীষণই সুন্দর, খুবই স্বচ্ছ, আর এখানে ফ্রি সরকারি বাসের ব্যবস্থা আছে। তো আমাদেরকে এই পর্যন্ত নিয়ে রেখে দিয়েছে। দেখতে থাকো তোমরা, আগে আমরা পৌঁছে যাই, তারপর আবার পরে কথা হবে। जो बलिया की रहने वाली है, आप भी उनका इंतजार कर रही है। कुटुंब देवी जो बलिया की रहने वाली है। দেখো, ওখানে যে সরকারি বাসটা ছিল সেই বাসে করে কিন্তু আমরা অনেকটা দূর এসেছিলাম। তারপর ওখান থেকে পায়ে হেঁটে অনেকটা পথই আমাদের আসতে হয়েছে, আর প্রচুর ভিড় ছিল। এত লোকের সাথে না হেঁটে আসতে কি অতটাও বেশি কষ্ট আমাদের হয়নি। দেখো, সত্যি কথা বলতে এই যে 144 বছর পর এই মহাকুম্ভ মেলা যেটা হচ্ছে, এখানে যে আসতে পারবো এটা না একটা স্বপ্নই ছিল। কারণ আমি ভেবেছিলাম হয়তো বা বাড়ি থেকে সবাই ইয়ার্কি করছে যে কুম্ভ মেলায় যাব, চলো সবাই গুছিয়ে নিই। কিন্তু এখানে মানে যে ফাইনালি আসতে পারবো বা এখানে এসে পৌঁছাতে পারবো, এটুকুই যেন একটা স্বপ্ন মতো। তো সেক্ষেত্রে এখানে এসে যে পৌঁছাতে পেরেছি সেটা একটা আলাদাই ভালো লাগা। তো দেখো, আমরা এসে পৌঁছেছিলাম ওই 12টা থেকে 12:30টার মধ্যে। আর এখানে আসার পর কিন্তু আমরা সঙ্গম সেক্টর 21-এ ছিলাম, আর এখানেই আমরা সারাটা দিন কাটিয়ে দিয়েছিলাম। আর অনেক দেশ থেকে, অনেক রাজ্য থেকে প্রচুর লোক এসেছে, প্রচুর, কয়েক কোটি লোক। তো এখানে এত লোক একসাথে দেখে নিয়ে না খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেক জায়গা এক জায়গায় দেখে ফেললাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর সবাই দেখছিলাম গঙ্গার ধারে এসে প্রদীপ জ্বালাচ্ছিল, দুধ দিচ্ছিল। তো আমরাও চলে আসলাম সেই গঙ্গার ধারে। আর এখানে আসার পর দেখলাম গঙ্গার ধারেও কিন্তু প্রচুর মানুষ এখানে শুয়ে আছে, কেউ বসে আছে। তো যাই হোক, তারপর দেখো এখানে আমার বোন প্রথমে সন্ধ্যাটা দিয়ে নিল, আর তারপর আমি সন্ধ্যা দিয়ে নেবো। আর এখানে মানে আমি বুঝতে পারিনি, আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। যে দেখো, আমি যখন এখানে সন্ধ্যা দিচ্ছিলাম তখন একটা এই যে ভদ্রলোক এখানে এসে আমাকে হঠাৎ করে গ্লাসে করে দুধ, মানে দুধের থেকে বেশি আমার জলই মনে হলো। তো যাই হোক, ওটা আমাকে দিয়েছিল, হাতে ধরিয়ে দিয়ে বলল গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নামে তুমি এখানে দুধ অর্পণ করো। তো আমিও সেরকমভাবে করে দিলাম। তো তারপর দেখো মেলাটা একটু ঘুরে দেখছিলাম। মেলার মধ্যে তো আমরা জানি অনেক জায়গা থেকে প্রচুর সাধু সন্ন্যাসী এরকম এসেছেন। তো আমরা এখানে ঘুরে দেখার সময় খুব বেশি দেখতে পাইনি। তো যাই হোক, তারপর দেখো মোটামুটিভাবে মেলাটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু রেডিমেড উনও বিক্রি হচ্ছে, কারণ কি মেলার মধ্যে এমন অনেক লোকেরাই ছিল যারা 2-1 দিন করে মেলার মধ্যে থেকে যাচ্ছিল। আর শুধু উনুন কেন, মানে 2-1 দিন মেলার মধ্যে থাকতে গেলে যে সমস্ত জিনিসপাতি দরকার ছিল মোটামুটি টুকিটাকি সবই পাওয়া যাচ্ছিল। দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখন এখানে, প্রচুর ভিড়, প্রচুর।
এ দেখো এগুলো হচ্ছে রেডিমেড থাকার মতো ঘর। তো এগুলোও কিন্তু ভাড়া দিচ্ছিল। তো আমরা আর কিন্তু এই সমস্ত কোনো ঘর বা টেন্ট কোনো কিছুতেই আমরা ছিলাম না। আমরা বাইরে একটা ত্রিপল পাতিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো মানুষ তো সংসার পাতিয়ে নিয়েছে, কেউ তো এক এক গাদা করে জামা কাপড় কাচ্ছে এখানে বসে। আর মেলার মধ্যে কিন্তু অনেক জিনিসপাতিই বসেছিল, এইরকম দড়ি ডান্স আর তাছাড়াও নানা রকমের জিনিসপাতি বসেছিল। আর একটা আকর্ষণীয় জিনিস আমরা ঘুরতে ঘুরতেই দেখেছিলাম, সেটা হলো এই উট সওয়ারি। তো এটা দেখেও আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপর জানো তো আমরা যখন ওখানে বসেছিলাম, ওখানে বসে থাকতে থাকতেই বুঝতে পারছিলাম যত সময় বাড়ছে তত লোক বাড়ছে। তো হঠাৎ করেই দেখলাম যে মানে প্রশাসন থেকেই ঘোষণা করে দিচ্ছে মাইকে যে মৌনী অমাবস্যার শাহী স্নান যেটা, সেটা যোগ পড়ে গেছে 7:30 থেকে। তো সবাই স্নান করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ প্রচুর লোক আছে যারা কিনা রাস্তায় আটকে রয়েছে, তারা আর ভেতরে ঢুকতে পারছে না। তো ওটা শোনার পর প্রথমে ভেবেছিলাম হয়তোবা ভিড় বেড়ে যাচ্ছে, যে কারণে প্রশাসন থেকে এরকমভাবে কথা বলে মানে ভেতরে থাকা মানুষগুলোকে বাইরে বের করে দিচ্ছে। কিন্তু তারপর আমার বোন বাড়িতে ফোন করলো, ফোন করার পর বুঝতে পারলো যে না, যোগটা শুরু হয়ে গেছে, মৌনী অমাবস্যার যে যোগটা সেটা শুরু হয়ে গেছিলো। ওই কারণে দেখো আমরা স্নান করে ওই জায়গা থেকে মানে কিছুক্ষণ আমরা ওখানে ছিলাম, কারণ ভিজে জামা কাপড় পরে না এসে আমরা ওখান থেকে জামা কাপড় পাল্টে নিয়ে এসেছিলাম। দেখো এত লোকের ভিড়, তার মধ্যেও যে আমরা এরকমভাবে স্নান করতে পেরেছি, এটা একটা আলাদাই ভালো লাগা। আর আমি শুনেছিলাম যে এখানে নাকি স্নান করলে মানে বিবাহিত যারা আছে তারা নাকি স্নান করার সময় যদি দুজনে হাত ধরে নিয়ে স্নান করে তাহলে নাকি খুব ভালো হয়। মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের কিন্তু স্নান করা হয়ে গেছে, কুম্ভ মেলায় সঙ্গমেই আমরা স্নানটা করেছি। দেখো মানুষের কত ভিড়, এখানে এতটা ভিড়। তো আমরা স্নানটা করে নিলাম, আর এরপর আরও কিছু লোকজন ঢুকাবে, ওই কারণে প্রশাসন থেকেই বলে দিয়েছে তাড়াতাড়ি করে স্নানটা করে নিতে। তো ওই কারণে আমরা তাড়াতাড়ি করে স্নানটা প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলাটি হচ্ছে, এরকম মহাকুম্ভটা কিন্তু প্রত্যেক বছর আসবে না। 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, আর 6 বছর অন্তর অন্তর অর্ধ কুম্ভ মেলা হয়। কিন্তু মহাকুম্ভটা এই 144 বছর পরেই হচ্ছে। কুম্ভমেলা মূলত 4 জায়গায়ই হয়: উত্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে, নাসিকে গোদাবরী নদীতে, উজ্জয়িনী শিপ্রা নদী এবং হরিদ্বারে গঙ্গা নদীতে। আর এই 144 বছর পর মহাকুম্ভের সঙ্গমে স্নান করতে পেরে সনাতনী হিসাবে নিজেকে ধন্য মনে করছি। তারপর দেখো কিছু দূর আসার পর আমরা সেই সরকারি বাস পেয়ে গেছিলাম, আর সেখান থেকেই আমরা চলে গেছিলাম আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ছিল সেখানে। আর সেখান থেকেই দেখো আমরা রওনা দিলাম অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে একটানা জ্যামে আমরা 6 থেকে 7 ঘন্টা আটকে বসেছিলাম। সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে কুম্ভ মেলায় গিয়ে স্নান করতে পেরেছিলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। হর হর মহাদেব।